হরিবল জপ করছে, ভক্ত হয়েছে, কিন্তু সুবলের মা যদি গর্ভটা অপরিষ্কার থাকতো তাহলে ভক্ত হতে পারতো না। অতএব আমি মনে করি কি ওই ধর্ম থেকে যত তাড়াতাড়ি পারেন, যে ধর্মে বলে পিতামাতার অস্পৃশ্য, মায়ের হাতে রান্না খাওয়া যায় না, ওই ধর্মের কোনো দরকার নেই। আমার হরিচাঁদ ঠাকুর বলছে মাতা পিতাকে ভক্তি করো। ভগবান হরিচাঁদ কহিলেন তাই শুনোরে মানব জাতি তোমরা সবাই, জীবন্ত দেবতা তব পিতা মাতা ওই ভজ তাদের তোমরা এই কথা কই। এর চেয়ে বড় আর দেবতা যে নাই, পুজিলে তাদের আমি তুষ্ট যে সদাই। হরিচাঁদ ঠাকুরের এই দ্বাদশ আজ্ঞা যথার্থভাবে সকলকে পালন করার জন্য অনুরোধ জানিয়ে আমি আলোচনা শেষ করব। আমরা এরকম আলোচনা আগামীতে দেখা যাবে, আমাদের মধ্য থেকে বিজ্ঞ একজন আলোচনা যেখানে থাকুক। আমরা আজ শুরু করলাম। আমি পরিচালক বাবা, আমি ওই যে ছেলেটা প্রশ্ন করছে সেই ছেলেটাকে জিজ্ঞেস করেন, তার ওই যে প্রশ্নের জবাবটা হলো তো তো আমাদের এরকম আলোচনা অনুষ্ঠান হরিলামৃতে আজ যতটুকু আলোচনা হলো, আগামী থেকে আবার এখান থেকে প্রয়োজনে আমরা শুরু করব। সর্বশেষ আমাদের পাগল আছে, তিনি আলোচনা রাখবেন। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আপনাদের কাছে বিনয়ের সাথে প্রার্থনা থাকবে যে এই সভাটা আমরা প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার বিভিন্ন এলাকায় দিতে পারি কিনা। এই আজ যাদের আমি সামনে দেখতেছি এভাবে না, এই গ্রামের যুবক ছেলেদের থাকতে হবে, এই এলাকার যারা স্কুল কলেজে যে সমস্ত মায়েরা পড়াশোনা করে তাদের থাকতে হবে। কেন শুক্রবার দিয়েছি, এই এলাকায় যারা চাকরি করে তাদের উপস্থিত করতে হবে, তাদের কাছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শটাকে আমরা পৌঁছে দেবার চেষ্টা করব। যদি এরকম মনে হয় যে আমরা এই সভাটা একজনে আগামী মাসের নেব, বা আমাদের হয়তো আরো সিরিয়ালে আছে যে তাদের দিতে হবে, তো আলোচনা করে সবার সাথে আলোচনা করে কবে কোথায় রাখা যায় এটা আমরা বলবো। ধরেন এরকমও হতে পারে কারুর বাবার মৃত্যুবার্ষিকী বা মায়ের মৃত্যুবার্ষিকী হিসেবে বা তাদের স্মরণ সভা করবেন, তো সেক্ষেত্রেও যদি আমাদের বলেন যে আমার বাবার বা মার স্মরণ সভা উপলক্ষে আপনারা আসেন, আমাদের ওই তারক পাগলকে বললে, অজয় ঘোষের কাছে বললে, ওই যে সন্তোষ দাদার কাছে বললে, আমাদের একজনের কাছে বললে, আমরাই বিভিন্ন জায়গা থেকে ভক্তদের কালেকশন করে এনে তার কাজটা যাতে সুন্দরভাবে ওঠে এর ব্যবস্থা আমরা করার চেষ্টা করবো। আর আমার এই আলোচনায় ভুল ভ্রান্তি তো নিশ্চয়ই আছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরো বিভিন্ন আলোচক আছে, তাদের কাছ থেকে আমরা আলোচনা শুনবো। আপনাদের সকলের কাছে প্রার্থনা, আমরা যেন আমাদের গৃহে যে জীবিত পিতামাতা আছে তাদের জন্য আমরা কিছু করি, মৃতের জন্য যেন আমরা কিছু না করি, জীবিত অবস্থায় থাকাকালীন যেন তাদের জন্য আমরা কিছু করে যেতে পারি। এই প্রার্থনা জানিয়ে সকলকে আমি প্রণাম জানিয়ে শেষ করছি। জয় জয় শান্তি হরিপ্রীতি প্রেমানন্দ।